তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়ছে আর সকালে ব্রেকফাস্ট করলাম ডালপুরি আর হচ্ছে আলুর তরকারি। তো আমাদের এখানে একটা পিসি আছে, তো ওই পিসি ডালপুরি বানিয়েছিল, তো পাঠিয়ে দিয়েছিল। তো সেটা দিয়েই ব্রেকফাস্টটা হয়ে গেল। আর ডালপুরিটা খুব সুন্দর হয়েছিল, খেতে দারুণ হয়েছে। তো আর গরম গরম একেবারে গরম গরম ভেজেই পাঠিয়ে দিয়েছে, তো গরম গরম ডালপুরি খুব ভালো লাগলো খেতে। তো যাই হোক, কালকে আমি সেই ঘর পোড়ার গল্পটা বলছিলাম। হ্যাঁ, তার আগে বলে দিই তোমাদেরকে সবাইকে শুভ সকাল, যে যেখানে আছো আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, কালকে হচ্ছে যে ভিডিওটার কথা বলছিলাম, মানে ঘর পোড়ার গল্পটা বলছিলাম, তো আজকে বাকিটা বলবো বলেছিলাম। তো আমাকে যেই টিচারটা তুলনা দিয়েছিল, তো তুলনা দেওয়ার কারণ কি? তো তুলনা দেওয়ার কারণ হচ্ছে যে আমি মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি একদিনকে, তো দেরি হয়ে গিয়েছে। ওর মাঝপথে যেতে যেতে আমার মেয়ের পটি পেয়ে গিয়েছিল। তো আমার মেয়ে বললো, মা আমার পটি পেয়েছে। তো ওকে আবার আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তো বাড়িতে নিয়ে এসে পটি করাতে আবার রেস্ট টেস্ট পড়াতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো স্কুলে যেতে যেতে একটু দেরি হয়ে গেল। তো সেই জন্য একটা ম্যাম বেরিয়ে এসে বললো কি যে আমাদের তো হচ্ছে 7টার পরে আসলে তো আর গেটের ভেতরে আর ঢুকতে দেওয়ার কোনো অ্যালাউ নেই। হ্যাঁ, তাই বললো 7টার পরে আসলে। তো 7টা 10 মনে হয় বেজে গিয়েছিল। দিয়ে আমি বললাম যে ও তাই, এটা তোমার জানা ছিল না? তো ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি। তাই বললাম, ঠিক আছে তাহলে চলে যাচ্ছি। তো এই বলে আমি চলে এসেছি। আর তারপরে হচ্ছে ওদের যে হেড মাস্টার আছে সে বেরিয়ে এসেছে। তো সে বেরিয়ে এসে এবার আমাকে ডেকেছে। এবার আমি কিন্তু কোনো উত্তর দিইনি, কারণ আমারও ধরো খুব রাগ। ঠিক আছে, আমি রাগে চলে এসেছি, কোনো উত্তর দিইনি। তো এটাই হচ্ছে ধরো আমার অপরাধ। তো যেই ম্যামটা আমাকে বলেছিল যে দেরি হয়ে গিয়েছে, কোনো মানে দেরি হয়ে গেলে মানে স্কুলে ঢোকার কোনো অ্যালাউ নেই, এই কথাটা যেই ম্যাম বলেছিল, তো সেই ম্যামটা কিছু বলেনি। ওই ম্যামকে আমি চিনিও না। তো যেই ম্যামটা বলেছিল তাকে আমি খুব ভালো করেই চিনি, আমাদের এখানেই বাড়ি। তো সেই বলেছিল বাড়িতে এসে, মানে ওদের পাড়ার একজনকে বলেছিল যে আজকে আবার স্কুলে মেয়েকে নিয়ে যেতে দেরি হয়েছে বলা হয়েছে, তার জন্য কি রাগ হচ্ছে অমুকদা, আমি নাম করছি না, ঠিক আছে, হেডমাস্টারদেরও নাম করছি না। তো বললো যে অমুকদা ডাকলো তো সারাই দিল না, এত তাই বলছে অত ফুটানি কিসের, যার ঘর পুড়ে যাওয়ার সময় হচ্ছে এতগুলো টাকা তুলে দেওয়া হলো, বই কিনে দেওয়া হলো, তাদের আবার অত ফুটানি কিসের, এরকমভাবে বলেছে। এবার যাকে বলেছে সে এবার আমাকে বলে দিয়েছে, হ্যাঁ, যে জানো দেখো এরকম এরকম কথা বলছিল। এবার আমার ধরো রাগ হয়ে গিয়েছে। প্রথমত হচ্ছে ওদের কাছ থেকে, ওদের পকেট থেকে আমাকে 1 পয়সাও দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে বইগুলোও কিন্তু ওদের পকেট থেকে আমাকে কিনে দেয়নি। ঠিক আছে, কারণ ওটা একটা পাবলিক স্কুল, পাবলিকের পয়সাতেই সব কিছু হচ্ছে। তো যদি কিছু বলার থাকে তো পাবলিকই বলবে, ওর কিছু বলার কোনো রাইটই নেই, কারণ ওর পকেট থেকে খরচ করে ও দেয়নি আমাকে। আর তৃতীয়ত হচ্ছে যে ও যে একটা শিক্ষিত, মানে একটা শিক্ষিত একটা মেয়েও বলবো না, মহিলাই বলবো, কারণ আমাদের থেকে সে 6-7 বছরের মোটামুটি বড়ই হবে, প্রায় 39-এর কাছাকাছি বয়স হতে চলছে। তাহলে ধরো তাকে মহিলা বলাই ঠিক আছে। তো শিক্ষিত নামে কলঙ্ক, সে শিক্ষিকা নামে কলঙ্ক, কারণ সে নামেই শিক্ষিত, তার শিক্ষিত হওয়ার কোনো যোগ্যতাই নেই। মানে কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় তাদের থেকেও আমরা মনে হয় ভালো শিক্ষিত, পড়াশোনার দিকে না হতে পারি, ব্যবহার কথাবার্তা চালচলন এইসব দিক থেকে মনে হয় তার থেকেও আমরা শিক্ষিত ভালো। ঠিক আছে, ওর মানে মানে ও যে শিক্ষিত হয়েছে সেই শিক্ষার কোনো মূল্য নেই। তারপরে ও যে শিক্ষিকা, সেই শিক্ষিকারও কোনো মূল্য নেই, অন্ততপক্ষে আমার কাছে কোনো মূল্য নেই। আর ওর ব্যবহার আচরণ অনেকেরই খারাপ লাগে, অনেকেই সমালোচনা করে এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, ওর মানে ব্যবহার কথাবার্তা একদমই ভালো না, অনেকে আলোচনা করে, শুধু যে পাড়া প্রতিবেশী তা না, আত্মীয় স্বজনও বলে যে ওর মানে একেবারেই মানে যাচ্ছে তাই। ঠিক আছে, তো এরকম তুলনা দিয়েছিল। তো এবার ধরো তুলনা জিনিসটা কিন্তু আমার একেবারেই সহ্য হয় না, কারণ আমরাও মানুষকে হেল্প করি বিপদ আপদে, কিন্তু আমরা কাউকে তুলনা দিতে যাই না। কিন্তু আমরাও এতটাও হচ্ছে বানের জলে ভেসে পড়ে নাই যে হচ্ছে আমাকে আমার বিপদে সে আমাকে দয়া করেছে বলে, মানে তারা স্কুল থেকে দিয়েছিল বলে কিছু টাকা তুলে সেই জন্য আমাদেরকে একদম সেই পায়ের তলায় ফেলে রাখবে, এটাও না। আমরাও সেই ধরনের মানুষ না যে আমাদেরকে পায়ের তলায় থাকতে হবে বা পায়ের তলায় থাকবো কারোর। ঠিক আছে, আর সেটা একটা ব্যাপার। আর আরেকটা যেটা বলতে যাচ্ছিলাম, যে এখানে বোঝা যাচ্ছে যে তার চালচলন, কথাবার্তা, ব্যবহার সব কিছুতেই প্রমাণ হচ্ছে যে সে কী ধরনের মানুষ। আর তোমার হচ্ছে সেই কথাবার্তা শুনে, যাই হোক, আমি ওর বাড়িতে গেলাম। তো বাড়িতে গিয়ে আমি বললাম যে দেখো টাকা নাও। কিসের টাকা তাই বললো। তো আমি বললাম যে স্কুল থেকে টাকা আমাদেরকে তুলে দিয়েছিল, হ্যাঁ, তো সেই টাকা নাও। তো দেখো এখানে 1170 টাকা আছে। তো বললো যে, তাও বলছে, দেখো কেমন শিক্ষিত মহিলা, তাহলে ভাবো। ঠিক আছে, তাও বলছে যে 1170 টাকা তো তোমাকে দেয়নি, তোমাকে তো 3000 টাকা দেওয়া হয়েছিল, আমাকে তাই বলছে।
তাও বলছে, মানে লজ্জাও করলো না কথাটা বলতে, ঠিক আছে, যে তোমাকে তো 3,000 টাকা দেওয়া হয়েছিল। তাই আমি বললাম যে 3,000 টাকা দেওয়া হয়েছিল, তোমরা কি হচ্ছে তোমাদের কি তোমাদের হেডমাস্টার বলেছিল, মানে হচ্ছে তোমরা কি নিজের হাতে গুনে নিয়েছিলা? তো বলছে যে না, আমাদেরকে এমনি বললো যে 3,000 টাকা দিয়েছে। আমি বললাম যে 3,000 টাকা দেয়নি, আমাকে 1170 টাকা দিয়েছে, 3,000 টাকা দেয়নি। যদি 3,000 টাকা দিয়ে যেত তাহলে 3,000 টাকায় তোমাকে দিয়ে যেতাম, আমি নিশ্চয়ই 1170 টাকা দিয়ে যেতাম না। মানে 30 টাকারও একটা ব্যাপার আছে, দেখো 1170 টাকা, মানে রাত 30 টাকা দিলে 1200 টাকা, ঠিক আছে, তাহলে আমি 1100 টাকাও দিয়ে আসতে পারতাম, 70 টাকাটা না দিয়ে। 1170 দিয়েছে, আমি 1170 টাকাই আমি ওর বাড়িতে গিয়ে দিয়ে এসেছি। তো তো যারা আমাকে সাহায্য করেছিলে, তো তাদেরকে আমি একটা কথাই বলবো, যে তোমাদের সাহায্যের টাকা কিন্তু আমার কোনো কাজে লাগেনি। যারা চেয়েছিল, মানে স্কুলের শিক্ষক চেয়েছিল, সেই শিক্ষকের কাজে লেগেছে আর শিক্ষিকার কাজে লেগেছে। তবে সব শিক্ষক শিক্ষিকার দোষ আমি কথা বলবো না, কারণ সবাই নেয়নি। আর যেই দুজন নিয়েছে আমি সেই দুজনের কথাই বললাম, শিক্ষক আর শিক্ষিকা, ঠিক আছে, আমি নাম করব না কারোর। আর আমি কেন নিয়েছে বলছি, আমি প্রমাণ, কারণ আমার সামনেই হচ্ছে দুজন আমাকে যেদিনকে টাকাটা দিল, সেদিনকে আমার সামনে দুজন টাকা দিল, বললো যে দেখেন আপনি সাহায্যের জন্য টাকা চেয়েছিলেন, দেখেন টাকাটা নেন। তো একজন 100 টাকা দিল, একজন 50 টাকা দিল, সেই টাকাগুলো নিয়ে ডয়ারের মধ্যে রেখে দিল। তাহলে ওইরকমভাবে কতগুলো টাকা সে রেখেছে বা জমিয়েছে সেটা ভাবো। তো ওপরওয়ালা তো আছে, উপরে ভগবান আছে, সে দেখেছে যে কার নাম করে কে পয়সা ধান্দা করলো। আর ওই পয়সা বেশি দিন থাকেও না, ঠিক আছে, পরে পাওয়া 14 আনা বলে লোকে, কিন্তু সেই 14 আনাটা থাকে না, আর যেভাবেই হোক ফুরিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার এটাই বলার ছিল। আর সেই থেকে আর একটা শিক্ষাও আমি পেয়েছি, যে আমি যদি খেতে না পেয়ে যদি মরেও যাই, তবুও কারোর কাছে আমি হাত পাতবো না, বিশেষ করে টাকা পয়সা তো চাইবই না, ঠিক আছে। কাউকে হয়তো খুব বেশি হলে বলতে পারি যে আমাকে একটা একটু হেল্প করো না, মানে অন্য কিছু বিষয়ে, বা আমাকে একটা কাজ দেখিয়ে দিও না, বা আমাকে একটা হচ্ছে আমার একটা কাজ করে দিও না, এরকম হেল্প আমি চাইতে পারি, কিন্তু কাউকে বলবো না যে আমাকে টাকা দিয়ে হেল্প করো, এরকম ধরনের আমি আর মানে হেল্প আমি নেব না। আর আমি কিন্তু কারো কাছে, আমার দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে কারো কাছে কিন্তু আমি হাত পেতে ভিক্ষেও চাইতে যাইনি। যার মনে হয়েছে সে আপন মনেই আমাকে দিয়েছিল, আবার আপন মনেই তারা তুলনা দিয়েছে, আমি তাদেরকে ফেরত দিয়েছি। এখানে ছোট কে হলো? নিশ্চয়ই আমি ছোট হইনি, তাই না? ছোট হলে তারাই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার এটুকুই বলার ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।